জয় জয় রাধা কৃষ্ণ সময়টা কত? ও আমার শারীরিক ওম তৎসৎ। আজকে এই পবিত্র ধর্ম অনুষ্ঠান সমূহের অংশের সনাতন ধর্ম সভায় যিনি সভাপতিত্ব করছেন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই সভাতে শ্রদ্ধেয় শ্রী পরেশ চক্রবর্তী দাদা, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে আমাদের আগামী প্রজন্ম তিনজন, একটু আগেই যিনি বলেছেন, তার আগে একজন বলেছেন, তার আগে তারা সুন্দর করে তাদের মতো করে তারা আপনাদের ধর্মকথা শুনিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দেখেছেন যে আমি মঞ্চ থেকে উঠে গিয়ে অন্যত্র দাঁড়িয়ে আছি। হয়তো সাধারণ দৃষ্টিতে এটি দৃষ্টিকটু বটে, কিন্তু শরীর তো, আমি করোনা আক্রান্ত হওয়ার পর যদি এক নাগাড়ে কিছু সময় ফ্যানের বাতাস খাই বা ধারণ করি, তাহলে আমার কাশি শুরু হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই ফ্যানের, এনাদের তো ওই সমস্যাটা নাই, ওনারা বাতাস না হলেই বরঞ্চ অস্থির হবেন, আর আমার ক্ষেত্রে হয়ে যাচ্ছে উল্টাটা। এই জন্য আমার একটু গলা কিন্তু সমস্যা অলরেডি দেখা দিয়েছে। এটা করোনা হওয়ার পর এই সমস্যাটা করোনা পরবর্তীকালে দেখা দিচ্ছে। যাই হোক, ঈশ্বর কৃপা করে তার কথা তিনি এই দেহের মাধ্যমে বলিয়ে নেবেন, এই প্রার্থনাই তার কাছে করি। আমি আলোচনাগুলো একটু মনোযোগী হবেন মা, আমি আলোচনাগুলো নিজের থেকেই করতে চাচ্ছি না। আমি এইভাবে আলোচনাটা করতে চাই, আপনারা কি কিছু জানতে চান? যদি ঈশ্বর কৃপা করে আমাকে সে কথা বলার ক্ষমতা দেন, আমি বলবো। পরে প্রশ্নর দরকার নেই, আগেই যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, সেটা পেয়ে গেলে আমি সেই বিষয়েই আলোচনাটা করেই দিতে পারি। না হলে একবার আমি আমার মতো শুধু বলেই গেলাম, তারপরে আপনার মনের প্রশ্নগুলো সমাধান হলো না, তখন আপনি সেই বিষয়ে হয়তো আবার জিজ্ঞাসা করবেন। যদি থাকে, তাহলে যদি ঈশ্বর কৃপা করে আমার ওই জ্ঞান দিয়ে দেন, তাহলে হয়তো বলতে পারি। আছে নাকি এইরকম কোনো জিজ্ঞাসা? জিজ্ঞাসা করার জন্য প্রশ্ন দিয়ে দিছি।
চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক, ওই বর্ণ বিষয়ে না, ওনারা কিন্তু এই বিষয়ে অনেক কথা বলছেন। একই বিষয়ে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, এই শ্লোক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। এই কথাগুলো কিন্তু আমাদের এই সুসন্তান যারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু বর্ণ ইত্যাদি আপনাদের নিত্যকর্ম, এই আমাদের চক্রবর্তী বাবু নাকি, হ্যাঁ ইনিও মুখার্জি, ইনিও বলছেন। আমি একটু অন্য দিকে যাই, অন্য দিকে মানে গল্প শোনাই। আমাদের সনাতন ধর্মের বিষয়ে আমাদের ডাক্তার কমলাকান্ত কিছু কথা বলে গেছেন, যে আমাদের সম্প্রদায় আছে কিছু কিছু, এবং তারা একে অপরের মতটাকে, নিজের মতটাকে শ্রেষ্ঠ বলে আর অন্য মতটাকে হেয় করে। এইটা এখন আমাদের বেশ প্রবলেম। এই যে আমাদের বাবু গিয়েছিলেন গত পরশুদিন বলে লোহাগাড়া, কি নাম আরেকজন বললেন ছিলেন, জিতেন্দ্রীয় ব্রহ্মচারী, তার সঙ্গে অনেক বিতর্ক, কে জিতলো কে হারলো, কি লড়াই ইত্যাদি। কিন্তু আমাদের আজকের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি কিন্তু গীতা নির্ভর। গীতা যজ্ঞ হয়েছে, গীতা পাঠ হয়েছে এবং এ বিষয়ে আলোচনাও হচ্ছে। এই গীতাতেই 10ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে, আমি বাংলাতেই বলবো সহজে বোঝার জন্য, ভগবান বলছেন এই সৃষ্টির আদি মধ্য অন্ত আমি। ভগবান কি বলছেন? এই সমস্ত সৃষ্টির আদি মধ্য অন্ত আমি, মানে ভগবান স্বয়ং। তারপরেই ওই শ্লোকেই বলছেন, কি বলছেন? যত জ্ঞান আছে সব জ্ঞানের মধ্যে আমি আধ্যাত্মিক জ্ঞান। ওই শ্লোকেই বলছে তার্কিকগণ যারা যুক্তি তর্ক বক্তব্য দেয়, তার মধ্যে আমি জল্প নই, আমি বিতণ্ডা নই, আমি হলো বাদ। বাদ কি, বিতণ্ডা কি, জল্প কি? আমরা সভাতে যখন যাই, আমি এক পক্ষের বক্তা, আমি নিজের মত, নিজের সম্প্রদায় এইটাই শ্রেষ্ঠ, অন্যগুলো নিকৃষ্ট, এইটা নানান শাস্ত্র দিক দিয়ে যেইগুলো কথা খাটে ওগুলাকে আনে কায়দা কৌশল করে আমি জয়ী হওয়ার চেষ্টা করি। এইটার নাম হচ্ছে জল্প। আপনারা গীতা বের করে দেখবেন 10ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। আমি বিতণ্ডা নই। বিতণ্ডা কি? মানুষ বলে যে এই বাদ বিতণ্ডা করেন না, মানে কি? বিতণ্ডা অপরের মতকে তো হেয় করবেই, কূট কৌশলে জয়ের জন্য যেটা সত্যও নয় সেইটাকেও কায়দা করে উপস্থাপন করা। আর ভগবান বললেন আমি জল্প নই, আমি বিতণ্ডাও নই, আমি হলো বাদ। বাদটা কি? বাদ হলো আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আমি শ্রদ্ধার সঙ্গে ওই গুরু স্থানীয়
ওই গুরু গৃহের ওই জ্ঞানী ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব ভক্তি শ্রদ্ধায় এবং সেটি বিনয়ের সঙ্গে জানব এবং যেটি সত্য সেটি বলবো। ছল চাতুরি করে জিতার আমার দরকার নাই। এইটাই হলো বাদ। তাহলে ভগবান কি করলেন? আমি অত ছল চাতুরি করে এইটা বলে সেইটা বলে ওকে ছোট করে ওকে কুটো কৌশলে হেয় করে এইটা ভগবান বললেন ওগুলো আমি নই, বরং আমি সত্যটা ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে গ্রহণ করব। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের মনটাকে ওইভাবে তৈরি করেন। এখন এই যে একাদশীর কথা উঠেছে, একটু বলবেন ইত্যাদি, আমি সেই বিষয়ে মূল জায়গাটায় যেতে চাই। একটা গল্প শোনাই। গত ডিসেম্বরে চট্টগ্রাম অঞ্চল, সেইখানে আমাকে নিমন্ত্রণ দেওয়া হলো। কক্সবাজার, পাহাড়তলি, সীতাকুণ্ডু, মিরসরাই, তারপরে কৈবল্য ধাম, ওইটা বোধহয় পাহাড়তলিতে। এইরকম ডিসেম্বর মাসের 15 তারিখ গেলাম। দেখেন অভিজ্ঞতা, গোটা পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা বর্তমান 121 কোটি এবং এই 121 কোটির মধ্যে সব মানুষগুলো ঈশ্বরের এক রূপেরই শুধু উপাসনা করে না। ঠিক নয়, 100% ঠিক। কেন? আমাদের 121 কোটি মানুষের মধ্যে 62 ভাগ, মানে আমাদের দেশি কথায় 10 আনা মানুষ রাম ভক্ত। গোটা ভারতে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহারের একটি অংশ, উত্তরপ্রদেশ, এই অঞ্চলে আমরা কৃষ্ণ ভক্তের সংখ্যা বেশি। যত দক্ষিণে যাবেন, যারা হয়তো চিকিৎসায় গেছেন কিনা জানি না, চেন্নাই, ভেলোর, মাদ্রাস, হায়দ্রাবাদ, বোম্বে, এই অঞ্চলে যারা যাবেন, সেই অঞ্চলে দেখবেন জয় শ্রীরাম। ভারতের বিজেপি ক্ষমতায় কেন? তারা জানে এ দেশের 10 আনা মানুষ রাম ভক্ত। এদেশের মানুষ বলে ওম নমঃ শিবায়। এদেশের অনেক কোটি কোটি মানুষ জয় বজরং বলি টেলিভিশনে দেখায়। এদেশের কোটি কোটি মানুষ জয় হনুমান। আমরা কৃষ্ণ ভক্তের সংখ্যা মাত্র 36 ভাগ, মানে টাকার মধ্যে 5 আনা। আর আমাদের ধারণা যে আমরা কৃষ্ণ ভক্তি ছাড়া ঈশ্বর লাভের কোনো পথ নেই, আমাদের ধারণা। এখন এগুলো গল্পগুলো শুনলে এগুলো বাস্তব, কিন্তু দেখবেন বদেশ্বরী শক্তিপীঠ, এটি শাস্ত্রীয় নাম ত্রিশ্রোতা। 51টি শক্তিপীঠ রয়েছে গোটা পৃথিবীতে। এই নরেন্দ্র মোদী যে এলেন, তিনি প্রথমে গেলেন যশোরে, যশোরেশ্বরী, ওইটাও কিন্তু 51টা শক্তিপীঠের একটি। এই শক্তিপীঠ সৃষ্টির যে রহস্য,
আমাদের ভাগবত থেকে বিভিন্ন পুরাণে এর যে বর্ণনা আছে আপনারা জানেন যে দক্ষ রাজার কন্যা সতী, এই সতী তখন শিবের সঙ্গে একটু জল খেয়ে নিল, গলাটা সমস্যা হচ্ছে, আচ্ছা থাক অসুবিধা নেই, মাঝে মাঝে খেতে হবে। সতীর সঙ্গে বিবাহ হলো দেবাদিদেব মহাদেবের, কিন্তু মহাদেব তিনি মহাদেব হলেও অন্য দেবতাদের মতো অলংকার শোভিত, রথে চালিত তিনি নন। তিনি ছাই ভস্য মাখা, ত্রিশূল হাতে নিয়ে, সর্প গলায় নিয়ে, বাঘের চামড়া পরে তিনি শ্মশানচারী, তিনি দেবাদিদেব মহাদেব। রাজা দক্ষ মানলেন না, তিনি তাকে মূল্য দিতেন না, দিলেন না। তিনি কি করলেন, তার রাজপ্রাসাদে, এটা সত্য যুগের ঘটনা, আমাদের ভাগবত সহ পুরাণে আছে, তিনি কি করলেন, এক বৃহস্পতি যজ্ঞ, আজকে যেমন আপনারা গীতা যজ্ঞ করেছেন, বৃহস্পতি মহান যজ্ঞ করেছেন, সমস্ত ঋষি মণ্ডলীদের নিমন্ত্রণ দিয়েছেন, সমস্ত ঋষিদের বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। মা সতীর মন বিচলিত, বাপের বাড়ি অনুষ্ঠান, মেয়েদের মন ছুটে যায়। এই যারা মায়েরা আছে, বাপের বাড়ির যদি একটা সুখবর শুনে খুশিতে আটখানা, যদি একটু দুঃখের কথা শুনে গোপনে চোখের জল ছেড়ে দেয়। এই মা সতী তো নারী, তিনি স্বামীর কাছে, মহাদেবের কাছে বললেন, হে দেবাদিদেব, আপনি আমার পতি, আমার পিতার গৃহে এত বড় যজ্ঞানুষ্ঠান, আমি যাই। প্রথমে মহাদেব নিষেধ করেছিলেন, তিনি তো ঈশ্বর, তিনি তো অন্তর্যামী, কি ঘটবে। কিন্তু মা সতীর মন ছুটে গেছে বাপের বাড়িতে। তিনি যখন পিতৃগৃহে উপস্থিত হলেন, তখন বিশাল যজ্ঞ চলছে, বেদ মন্ত্র উচ্চারিত হচ্ছে। মা সতী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাজা দক্ষ বললেন, তুমি কেন এসেছো? তোমাদের তো আমি নিমন্ত্রণ দেই নাই। মা বললেন যে পিতৃগৃহে নিমন্ত্রণের কি দরকার পিতা? তারপর রাজা দক্ষ তিরস্কার করলেন, গালাগালি, দেশি কথায় যাকে বলে, শুরু করলেন শিবের উদ্দেশ্যে। মা সতী বারবার অনুরোধ করলেন, হে পিতা, তুমি আমার পতি নিন্দা করো না। কোন পতির নিন্দা কোন সতী সহ্য করতে পারে না। এই আমাদের মায়েদের কোন স্বামী যদি একটু বিড়িও খায়, কেউ যদি বলে তোর স্বামী তো ওই বিড়ি খায় রে, ও কিন্তু ওটা বিরোধিতা করে, হক তাতে কি হয়েছে তো এইরকম, কিন্তু বাড়িতে নিজে গালি দেয়, কেন বিড়ি খাও, মানে মানুষ বদনাম করো, এটা মায়েরা চায় না, স্বামীর নিন্দা। ঠিক তেমনি মা সতী পিতাকে বললেন, হে পিতা, তুমি আমার পতি নিন্দা করো না। তারপরেও যখন আরো নিন্দা বাড়ল, তখন তিনি বললেন, এই দেহ তুমি দিয়েছ, হে পিতা, এই দেহ আমি তোমার এই গৃহেই ত্যাগ করলাম। মা সতী দেহ ত্যাগ করলেন। খবর গেল মহাদেবের কাছে, তিনি ছুটে এলেন, মায়ের মৃতদেহ কাঁধে তুলে নিলেন এবং প্রলয় নৃত্য শুরু করলেন সংহার কর্তা মহাদেব। বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকম্পিত হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসর উন্মুখ হয়ে গেছে। পালন কর্তা বিষ্ণু দেখলেন যে এই তো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, কি করা যায়। তিনি স্মৃতি বিভ্রম করার জন্য মহাদেবের কাঁধে মা সতীর যে দেহ,
সেই দেহ সুদর্শন চক্র দিয়ে 51টি খণ্ডে খণ্ডিত করলেন। এই খণ্ডগুলো যেখানে যেখানে পড়েছে সেটি হলো শক্তিপীঠ। জয় জয় রাধা কৃষ্ণ প্রভু।